হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো কালকের ভিডিওর যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে চলে আসলাম আজকে তোমাদের কাছে। কালকে তোমাদের দেখিয়ে আমার ছেলেকে রেডি করতে কতটা টাইম লাগে, সে কতটা দুষ্টুমি করে একা একা কীভাবে রেস্টুরেন্টে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে কী কী দুষ্টুমি করেছিল, কী করেছিল সব তোমাদের জানিয়েছিলাম। আর তোমাদের বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমি তোমাদের আর ডিটেলসে খাবারের ডিটেলস এবং আমার ছেলের আরও কিছু দুষ্টুমি পার্ট তোমাদের সাথে শেয়ার করব। বাকিটা শুরু করার আগে তোমাদের অবশ্যই একটু বলে রাখছি, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে যাবে, আর হ্যাঁ শেয়ারও দিয়ে যাবে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কে থাকবে বলো? তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করলে হয় কি, আমার ভালো লাগে, আমার আরও ভিডিও দিতে উৎসাহ লাগে। হোক, চলো মেন ভিডিওতে যাই। এখানে আমার ছেলে আবার মেনু কার্ড দেখছিল, সেটা তো তোমাদের বলেছিলাম যে সে তার কি কি চাই, কি কি খেতে হবে সব আমাকে বলে দিয়েছিল। আমি সব শুনে নিয়েছিলাম, আচ্ছা যাও তোমাকে দিব, কোনো সমস্যা নেই। তো সে মেনু কার্ড দেখে মেনু কার্ডটা রেখে খুব দুষ্টুমি করছিল। সে একবার মেনু কার্ড রাখছিল, একবার গাছের পাতা ছেঁড়া ট্রাই করছিল। এখানে ওয়েটার ভাইয়ারা তারা এসে তাকে কোম্পানি দিচ্ছিল। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টের ভালো লাগার আর একটা জিনিস কি জানো, এখানে অনেকবার গিয়েছি তো এর জন্য প্রায় সবাই পরিচিত হয়ে গেছে। তো এখানে গেলে আমার ছেলেটাকে দেখা যায় আমরা খাওয়া দাওয়া করছি, আমার ছেলেকে নিয়ে ওরা মজা করছে, বা আমার ছেলেকে নিয়ে আমার ছেলে দুষ্টুমি করছে, সেটা ওরা সেটা দেখছে। আমাদের চিন্তা করতে হয় না, আমাদের বলে যে আপনারা খান, সমস্যা নাই, বেবি আমাদের কাছে থাকবে। তো এটাই হলো আর কি মেন কারণ। এই দেখো ওইটারটা ওকে বলছিল যে এখানে গান বাজে, এইটা বলারও অবশ্য কারণ ছিল, কারণ ও বারবার জিজ্ঞেস করছিল যে আম্মু গান কোথায় বাজছে, কারণ ওইখানে গেলে সবসময় একটা মিউজিক চলতে থাকে। তো এর জন্য ওর প্রশ্ন ছিল যে আম্মু মিউজিক কোথায় হচ্ছে। তো ওই ভাইয়াটা বোঝাচ্ছিল যে কোথা থেকে আসছে মিউজিক। তো এই তো সে অনেক দৌড়াদৌড়ি করছিল, অনেক মজা করছিল। ও বারে বারে এই গাছটার কাছেই যাচ্ছিল, এই টেবিলটা নেওয়ার চেষ্টা করছিল, ওঠার চেষ্টা করছিল, আর গাছের পাতা ছেঁড়ার চেষ্টা করছিল। যাই হোক, এখানে অনেকটা বুঝিয়ে বাজিয়ে তাকে নেওয়ার চেষ্টা করেছিলাম। এই তো সে রাগ করে বসে আছে, দেখছেন? একটু বোঝাতে না বোঝাতেই সে রাগ করেছে। তারপর আমি একটু ডাকলাম, একবার তাকিয়ে সে আবার উপরে ফেললো। তারপর ধরে বেঁধে নিয়ে আসলাম। তো এইখানে আমি আর ও বসে অনেক মজা করছিলাম। ওর বাবা সামনে ছিল, ভিডিও করছিল, তো ওর বাবাকে একটু ছুরি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তারপর আমাদের দুষ্টামি করতে করতে আমার খাবার চলে আসছিল, আর খাবারের অর্ডার ছিল আমার জন্য একটা সেট মেনু। এটা আসলে বিরিয়ানির সেট মেনু। হ্যাঁ, সচরাচর সব জায়গায় বিরিয়ানির সেট মেনু থাকে না, কিন্তু এখানেও থাকে না, এটা ফার্স্ট বার পেয়েছিলাম, তবে খুব ভালো ছিল। তারপরে এখানে ছিল পরোটা, ছিল তান্দুরি চিকেন, আর ছিল সফট ড্রিঙ্কস মোজো, যেটা আমি সবসময় খেয়ে থাকি। এই তো আমরা খাচ্ছিলাম, আর আমার ছেলে এখানে দুষ্টুমি করছিল, গ্লাস কানে দিয়ে কিছু একটা শোনা ট্রাই করছিল। তার সামনে ফোন, সে তো ফোন দেখা ছাড়া চলে না, কারণ কোথাও গেলে তার ফোন লাগবেই, না হলে দুষ্টুমি জিনিস এটা নষ্ট করবে। যাই হোক, তার দুষ্টুমি দেখতে দেখতে আমরা খাবার এনজয় করছিলাম, আর সে তাকেও একটু একটু দিচ্ছিলাম। আর খাবার এখানকার খুব ভালো, এখানে নতুন করে বলার আর কিছু নেই, এখানকার খাবার আমার বরাবরই ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, আর আমার ছেলে এখানে পিছন ফিরে দেখছিল তার বাবা আসছে কিনা। আর হ্যাঁ, রেস্টুরেন্টের নাম তো তোমাদের বলাই হয় না, এটা আসলে রেস্টুরেন্টের নাম ফারিস্তা, তোমরা চাইলে ভিজিট করতে পারো। টাটা, বাই বাই।